গুড মর্নিং এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তা আজকে হচ্ছে রোববারের ব্লগ স্টার্ট করে দিলাম সকাল সকাল বেলায়। তিথি আজকে ও আসবে বলে অনেকদিন ধরে মাথাটা খেয়ে নিচ্ছিল। আমার মাঝখানে ওকে দিয়েছিলাম, কিন্তু আর এটা অতটা ইন্টারেস্ট ছিল না দেখে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এখন খুব ইন্টারেস্ট হয়েছে, সে কারণেই ভাবলাম ঠিক আছে কয়েকদিন দিয়ে দেখি কি হয় আর কি। সকালে ব্রেকফাস্ট আজকে বানাবো চাউমিন। আজকে চাউমিন খেতে ইচ্ছে করেছে সবার, সে কারণেই চাউমিন সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি। আর এখানে ভাতের চালটাও আমি ভিজে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এই যে তিথি এখানে আর্টের সমস্ত জিনিসপত্র নিয়ে রেডি। তিথি রেডি তো আর্ট শেখার জন্য? তুই পুরোনো ফোন দিয়ে কি করছিস? ওটা তো নষ্ট হয়ে গেছে। চাউমিন কিন্তু বানানো হয়ে গেছে আর আমাদের খাওয়াও কিন্তু হয়ে গেছে। এটুকু রেখে দিয়েছি, রনি আসবে তো রনির জন্য এটুকু বাঁচিয়ে রেখেছি। এই চলছে কয়েকদিন ধরে শিলিগুড়ির ওয়েদার। সকালবেলা উঠে দেখলাম রৌদ্রু, আর এখন প্রচন্ড বৃষ্টি। আবার একটু পরে রৌদ্র উঠে যাবে। ওয়েদারটা কনফিউজড হয়ে আছে যে কি দেব, রৌদ্রুই দেবো না বৃষ্টি দেবো। তালের মধ্যে যত তাল থাকে, যেহেতু আমি জিরের গুঁড়ো বাড়িতেই বানাই, সেই কারণে আজকে জিরের গুঁড়ো শেষ হয়ে গিয়েছে। আর এখন আমাকে তড়িঘড়ি করে জিরেটা গুঁড়ো করতে হবে, কারণ কারেন্ট যখন তখন চলে যেতে পারে। তার আগে এইটুকু কমসে কম জিরের গুঁড়ো করে রাখলে পর আজকে রান্নাটা কমসে কম হয়ে যাবে। সকালবেলা ধোকা করার জন্য তো ডাল ভিজে রেখেছিলাম, সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ডালটা। আর ডালের উপরেই সমস্ত মশলা দিয়ে রেখেছি একবারে, কারণ এটা একবারে মিশিয়ে নিয়ে না তেলে দেবো, তাতে ভাজতে সুবিধা হবে আর কি ধোকাগুলো। হলুদ, লবণ, চিনি, অল্প একটু হিং নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর দেরি, যেহেতু কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া আছে। তো এটাকে একসাথে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব, ভেজে ধোকাটা বানিয়ে নেবো। আচ্ছা, কারা কারা এরকম ডাল বেটে ধোকার রান্না করো বলো তো? আমি কিন্তু করি, যখনই আমি ধোকা বানাই ডাল দিয়ে করি বেশিরভাগই, আর যখন সময় থাকে না তখন বেসন দিয়েই করি। তা আজকে ডাল দিয়েই করেছি। আর এটা না মশলাগুলো একসাথে আগে যদি মিশিয়ে নিই, তাতে এই যে এখানে তেলে দেওয়ার পরে না এটাকে অত বেশি নাড়তে হয় না। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা লেগে যায়, তাই অল্প একটু আমি বাটি ধোয়া জলটাও দিই, যাতে কিনা সঙ্গে সঙ্গে জানি একদম টাইট না হয়ে যায়। হালকা হালকা একটু টাইট মানে এটা যাবে, তারপরে কিন্তু নামিয়ে দেবো। আর অল্প একটু মৌরিও দিই, কালো জিরাও দিই। আজকে কালো জিরাটা ছিল না তাই দিতে পারলাম না। মৌরি দিলে না একটা ভালো সেন্ট হয় আর কি। আর একটা পাত্রের মধ্যে অল্প একটু তেল আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে হাত দিয়ে গরম অবস্থাতেই কিন্তু একটু মেখে নিতে হবে, যাতে আরেকটু জিনিসটা ভালো হয়, মানে একটা গোল মন্ড টাইপের করে নিতে হবে। এরপর এটাকে ওই ডায়মন্ড শেপের হোক বা চারকোনায় হোক, যেরকম যার সুবিধা সে সেরকমভাবে কেটে নিতে পারো। আমি তো ডায়মন্ড শেপেরই কেটে নিয়েছিলাম। আর এটাকে একটু হাত দিয়ে মেখে নিলে কি হয়, জিনিসটা একটু সফট হয়ে যায়। আর গরম গরমেই মাখতে হয়, সেজন্য দেখতে পাচ্ছিলাম হাতটা বারবার করে সরিয়ে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, মানে কড়া থেকে নামিয়েই কিন্তু আমি এটাকে মাখছিলাম আর কি। আর এইভাবে করলে না জিনিসটা খুব ভালো টেস্ট হয়, সেন্টটাও খুব ভালো আসে। এইভাবে ঠিক আমি করে নিয়েছিলাম, তারপরে যেইভাবে শেপ করে কেটে নিয়েছিলাম। আর বেশি একটা হয়নি, আর দেখছো খুব কিন্তু মানে নরমও না আবার খুব শক্তও হয়নি, ঠিক এরকমই মিডিয়াম রাখতে হবে। নতুবা না ওই বেশি শক্ত করে ফেললে পরে ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে না জিনিসটা খুব শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তেলের মধ্যে অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে যেরকম রসা করা হয় ঠিক সেরকমভাবে করে নিয়েছিলাম। আমি একদম সিম্পলভাবে করেছিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে। টমেটোও দিতে পারো এর মধ্যে, কিন্তু আমি আজকে আর দেইনি। আর আমাদের ধোকার রসা কিন্তু হয়ে গেছে। রসাও ঠিক না, একটু পাতলা বানিয়েছে এটা, তো ধোকা দিয়ে ঝোল হয়ে গেছে আর কি। আর ধোকাগুলো যে গলে যায়নি এটাই অনেক, কারণ অনেক সময় না ধোকা কি হয় গলে যায় ঝোলের মধ্যে। তা আজকে ধোকাটা ঠিকঠাকই হয়েছে। রান্না বান্না তো হয়ে গিয়েছে, এখন ভেবেছিলাম যে বাজার যাবো, কিন্তু যে দেখালাম সকালবেলা বৃষ্টি নেমেছে, এখন অব্দি বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি থামছে দেখে আমি ভাবলাম একটু গিয়ে বাজারটা করে নিয়ে আসি, তাহলে কালকে চাপটা কম হবে, কালকে অতটা চাপের থাকবে না বাজার করার জন্য। কিন্তু এত বৃষ্টি নামছে যে এখন আর বেরোনোই সম্ভব না। বাইরে যাওয়ার জন্য আমি ড্রেসও পরে নিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আর যেতে পারবো না। নদু, আজকে ধোকার ডালাটা কেমন হয়েছে বল একটু। ভালো হয়েছিল? টেস্টি হয়েছিল? একদম একদম পারফেক্ট।
আচ্ছা, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ এখন যাবো তিথিকে আর্ট স্কুলে ভর্তি করাতে। সকাল থেকেই ভাবছিলাম যাবো যাবো, কিন্তু নীল বলছিল যে না, তুমিও একবার দেখে আসো, মানে যে স্যার আছে তাকে একবার দেখে আসো, কারণ পরের দিন থেকে তো তোমাকে নিয়ে আসতে লাগবে, দিয়ে আসতে লাগবে। তাই বললাম হ্যাঁ ঠিকই আছে, আমি একবার গিয়ে দেখে আসি জিনিসটা। তো ওকে আর্ট স্কুলে আজকে ভর্তি করাতেই হবে, কারণ ও আর্টের জন্য পাগল হয়ে গেছে ভর্তি করানোর জন্য। আর ওই জায়গায় ও ফ্রেন্ডও করে, সেজন্যই আরো বেশি করে ভর্তি হওয়া। তো রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তো ওকে আর্ট স্কুলে ভর্তি করিয়ে নিয়ে তারপরে দেখি কোথায় কি যাওয়া যায়। প্রথমে কাজটাকে আর্ট স্কুলে ভর্তি করানো, যে কারণে রেডি রেডি হয়ে গেলাম। তার একটা কিছু হলো না, কারণ আর্ট স্কুলটা বন্ধ ছিল, হয়তো 12টা অবধি খোলা থাকে, আমি তো ঠিক জানি না। ভেবেছিলাম যে খোলা থাকবে, কিন্তু বন্ধ ছিল, যার কারণে আজকেও ভর্তি করানো হলো না। এর পরের দিন ট্রাই করব, এর পরের দিন না, শনিবার দিনে যাব, ওর যে ফ্রেন্ড আছে ওর সাথে চলে যাব। তাহলে কি হবে, একবারে ভর্তি করিয়ে ক্লাসটা করিয়ে আসা যাবে। রোববারে ভরসা করা যাবে না, কারণ রোববারে এত কাজ থাকে না, সেদিন আর হয় না। তা আসার পথে কয়েকটা জিনিস নিয়ে আসলাম, সেটা তো। আর আজকে কোথাও বাইরে যাওয়ার আমাদের ইচ্ছা নেই, মানে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা আছে সিরিজ দেখার। তো দেখা যাক কতদূর কি হয়। তার আগে টাকা ঢুকাতে হবে অ্যাপে, নাহলে বা সিরিজ দেখা যাবে না। তো দেখা যাক, যদি হয় তো বসে বসে এখন ওটাই কিন্তু দেখবো। তা আর্ট স্কুল তো বন্ধ ছিল, তা আসার সময় এই সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে। এটা নীল আগে এনেছে, আজকে নিয়ে আসছে নীল প্লাম, যেটা আমার একদম পছন্দ না। ও ভেবেছে হয়তো খুব টেস্টি খেতে, কারণ এত সুন্দর দেখতে, কিন্তু একদমই বাজে খেতে। আমার তো একদমই বাজে লাগে। রনিকে একটা দেবো খাওয়ার জন্য। আর আসার সময় এই সমস্ত জিনিস নিয়ে এলাম, যাতে কিনা ওর টিফিনে কয়েকটা জিনিস দেওয়া যায়। এখানে সোয়াবিন টোয়াবিন কিছু একটা আছে। আচ্ছা, ঘরে এসে যেহেতু কাজ হলো না আর্ট স্কুলে, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার নীল বলছে ও মশলা কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ভাবছি একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানানো যাক আমার, নীল আর নতুর জন্য। তিনি তো কোল্ড ড্রিঙ্কস খায় না, ও ফ্রুটি টুটি খায়, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খায় না, ঝাঁজ যেহেতু লাগে সেজন্য খাবে না। তো ওটা আজকে বিকেলবেলা একটু খেতে ইচ্ছে করছে, তো ওটা আগে বানিয়ে নিই। আগে যখন এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা রেসিপিটা জানতাম না, তখন এটা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতাম। যখন এটা রেসিপি জেনে গিয়েছি, তারপর থেকে আর অর্ডার দিই না, বাড়িতেই কিন্তু বানিয়ে খাই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দুজনের মধ্যে, এখানে দেখো দুজনের মধ্যে এখানে মানে ইচ্ছে করে এরা কী হবে, একজন আরেকজনকে সাথে লড়াই করছে, মানে যা তা রকমের, মানে কে কার পেছনে লাগতে পারে। আর এখানে রনি আজকে ইচ্ছে হচ্ছে আমাকে নেল পলিশ পায়ে পরিয়ে দেবে, তো সেটাই আর কি করছে। আর আমার বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে যদি কেউ মানে ওরকম নেল পালিশ পরিয়ে দেয়, তাহলে কার না ভালো লাগে এরকম ট্রিটমেন্ট পেতে, বলো। আর আমার কিন্তু ব্যাপক মজা লাগছিল। আর ও নেল পালিশ পরাতেও বেশ মজা পাচ্ছিল, মানে ও ভাবছিল যে আমি কত সুন্দর করে নেল পালিশটা পরাতে পারছি। আমাকে বলছিল দেখ, আমি তোর থেকেও বেশি ভালো করে আমি নেল পালিশ পরাতে পারি। আর পরিয়েছিল কিন্তু খুব ভালো। মা, আজকে ব্রেড বাটার টোস্ট বানাও না প্লিজ, খুব খেতে ইচ্ছা করছে। ব্রেড বাটার টোস্ট খাবে? দেখি জোজো কি বলে, যদি জোজো বলে তাহলে বানাবো। বল, খাবি ব্রেড বাটার টোস্ট? হ্যাঁ খাবো। খাবি? ইয়েস। তাহলে দাদাকে বলতে হবে ব্রেড আনার কথা। দাদাকে বলি নাকি? হ্যাঁ বলো। আচ্ছা, ব্রেড তো আনতে গিয়েছে, এবার বাটার কে শুধু শুধু খায়, যে আমাদের বাড়িতে একজন আছে যে বাটার এমনি এমনি খায়, এমনি এমনি বাটার খাবে। ভালো লাগে এমনি এমনি বাটার খেতে। তিথি, এই যে তোমার ব্রেড টোস্ট, পাপা ব্রেড নিয়ে এসেছে। এবার খুশি তো? খেয়ে দেখো ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকঠাক। বিকেলবেলা ব্রেড টোস্ট তো খাওয়া হয়ে গেছে, আর আমি উপরে এরকম পাগড়ি টাইপের চুল বেঁধে রেখেছি, কারণ গরম লাগছে প্রচন্ড পরিমাণে। তা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকে আর কোথাও ঘুরতে সারাদিনে যাইনি, আজকে সারাদিনটা বাড়িতেই ছিলাম, কারণ না সবসময় বাইরে যেতে ভালো লাগে না। তা আজকে আর যাইনি। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।